আসসালামু আলাইকুম। আজকে আরেকটা বহু শতকের পুরনো মসজিদের সামনে দাঁড়ায় আছি। তো বাংলাদেশে মসজিদ নিয়ে যত উপকথা আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপকথাগুলোর একটা হচ্ছে এই মসজিদ এক রাতের মধ্যে তৈরি হয়ে গেছিল। তো আমার পেছনে যে কাজীর মসজিদ, এই মসজিদ নিয়েও সেম একটা উপকথা আছে। আজকে আমি আপনাদের ঘুরতে আনলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অন্তর্গত দলদলিয়া ইউনিয়নের মধ্যে অবস্থিত এই কাজীর মসজিদে। এই কাজীর মসজিদ এই এলাকার বেশ ঐতিহ্যবাহী একটা মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করে বেশ আরও কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেমন হাফেজিয়া মাদ্রাসা, কবরস্থান। আমি এখন দাঁড়াইছি একটা ঈদগাহ মাঠের সামনে। সামনে একটা পুকুর আছে, যে পুকুরটাও নাকি অনেকশো বছরের পুরনো। এই মসজিদের জন্মকথার ব্যাপারে তেমন কিছু আমরা জানতে পারি না, শুধু একটা ফলক পাওয়া গেছে, যেই ফলকে লেখা আছে যে কাজী কুতুবউদ্দিন এই মসজিদের প্রতিষ্ঠাতা। প্রায় 400 বছরেরও বেশি সময় আগে পারস্য থেকে, মানে বর্তমান ইরান থেকে এসে এই কাজী কুতুবউদ্দিন এই মসজিদ প্রতিষ্ঠা করেন। তিনি এই অঞ্চলে মূলত এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য। পরবর্তীতে তিনি এই মসজিদের সামনে ছোট্ট যে অংশটুকু আছে 5টা গম্বুজ বিশিষ্ট, এই অংশটাতে তার যে অনুগত মুসলিমরা ছিলেন তাদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। পরবর্তীতে একটা লম্বা সময় এই মসজিদটা পরিত্যক্ত অবস্থায় থাকে এবং তারপরে অনেক দিন পরে এই যে পুরো এলাকাটা জঙ্গলাকীর্ণ হয়ে যায়। পরবর্তীতে এই মসজিদের বর্তমান যে খতিব, তিনি বা তার বাবা, আমি ঠিক এই মনে করতে পারছি না, সেই সব কিছু পরিষ্কার করে এখানে এই মসজিদটার পুনরুদ্ধার করেন। গত কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম মসজিদের পার জামে মসজিদের কথা, যেখানে মূল মসজিদের সামনে নতুন করে আবার মসজিদ নির্মিত হয়েছে। ঠিক এখানেও আমরা একই রকম জিনিস দেখতে পাই। সামনে এই যে 13 ফুট বাই 30 ফুট স্ট্রাকচারটা, এটা মূলত পুরনো মসজিদটা, আর এর পেছনে এখন 3 তলা সুন্দর আধুনিক মসজিদ উঠে গেছে। এর বাইরে এই মসজিদের চওড়া কিন্তু খুব একটা বেশি না। ভেতরে বর্তমানে হয়তো শুরুতে 2 কাতার মানুষ দাঁড়াতে পারতো, এখন একটা কাতার দাঁড়ানোর ব্যবস্থা আছে। সব মিলে হয়তো 20 থেকে 40 জনের বেশি মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে পারবে না। তো যেটা বলছিলাম যে অতীতে যখন এই অঞ্চলে মুসলিমদের সংখ্যা কম ছিল, তখন হয়তো মসজিদগুলো ছোট ছোট করে তৈরি করা হতো। এখন তো আমরা অনেক বড় বড় মসজিদ তৈরি করি, যেমন এই মসজিদের সাথেই এই মসজিদকে উপলক্ষ করে যে মসজিদটা নতুন করে তৈরি করা হয়েছে, বা এই মসজিদের বর্ধিতাংশ, সেটা কিন্তু এর চেয়ে অনেক বেশি বড় এবং প্রায় 3 তলা। যাই হোক, লোকমুখে শোনা যায় যে প্রত্যেক মাসে এই মসজিদে প্রায় লক্ষাধিক টাকা মানুষ মানত এবং দান বাবদ পাঠায়। এবং মানুষের মধ্যে বিশ্বাস, স্থানীয়দের মধ্যে বিশ্বাস আছে যে এই মসজিদকে কেন্দ্র করে কোনো মানত করলে সেটা পূরণ হয়, যদিও ইসলামে মানত করা খুব একটা ভালো জিনিস না। এর বাইরে যেটা আমি মসজিদের স্ট্রাকচার সম্পর্কে যদি বলি, মধ্যযুগে আমাদের এদিকে যে মসজিদগুলো হয়েছিল, এই মসজিদের স্ট্রাকচারটাও সেরকম মুঘল স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে। এর উপরে 5টা গম্বুজ আছে একই রকম সাইজের, আর 4টা মিনার আছে, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন। বাট সামনেও হয়তো আর কোনো মিনার ছিল কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। বাট আমি ইতিহাসের কোনো বইতেই সামনে আরও কিছু মিনার ছিল এরকম কোনো উল্লেখ পাইনি।
আর এই মসজিদের দেয়ালগুলো ঠিক মুঘল স্থাপত্যকলা যেমন হতো, অনেক পুরু পুরু দেয়াল। এই মসজিদের দেয়ালগুলো অনেক মোটা, প্রায় 4 ফিটের বেশি, 4 ফিট থেকে 5 ফিটের মাঝামাঝি হবে প্রত্যেকটা দেয়ালের প্রস্থ। নিয়মিত দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদটা দেখতে আসেন, এবং এই কাজীর মসজিদ এই এলাকায়, মানে এই উলিপুর কুড়িগ্রাম এলাকায় বেশ বিখ্যাত এবং নামি দামি একটা মসজিদ। এখানে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে, তবে ওই পাশে সাইনবোর্ড দেখলাম যে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত বোধহয় মহিলারা প্রবেশ করতে পারেন না, এরকম একটা সাইনবোর্ড সামনে দেয়া আছে। এই মসজিদের সামনে যে পুকুরটা আছে, ঘাট বাঁধানো পুকুর, এই পুকুরটা অনেক আগে থেকে ছিল এবং ঘাট বাঁধানোই ছিল। পরবর্তীতে আবার যখন তারপর পুনরুদ্ধার করা হয় এই মসজিদটা, তারপর থেকে আবার এই পুকুরটাকেও পুনঃখনন করা হয়, এবং এখন আবার মসজিদটার সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আমি যেদিন ঘুরতে আসছি সেদিন দেখলাম যে সামনে অনেক ইট বালু সিমেন্ট আছে, সম্ভবত নির্মাণ কাজ চলছে। আমি এই মধ্যে দেখতে পাচ্ছি 3য় তলা নির্মাণ কাজ চলছে। তো সব মিলিয়ে একটা বিষয় একটু বলি, যদিও সময়টা মুঘল আমল, কিন্তু এই কাজী কুতুবউদ্দিন, মানে এই মসজিদের যে প্রতিষ্ঠাতা, তিনি সম্ভবত মুঘলদের কেউ ছিলেন না, তিনি মূলত ধর্মপ্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন। সামনে যে ফলকটা আছে সেটার বাংলা অর্থ কি আমি জানি না, কিন্তু বিভিন্ন অনলাইন রিসোর্সে পড়লাম যে এই কাজী কুতুবউদ্দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উত্তরসূরি ছিলেন, আর তিনি মূলত ধর্ম প্রচারের উদ্দেশ্যেই এই ভূখণ্ডে এসেছিলেন। তো এই ছিল কাজীর মসজিদ নিয়ে আজকের কথাবার্তা। কাজী মসজিদের অফিসিয়াল নাম হচ্ছে দলদলিয়া ঐতিহ্যবাহী কাজীর মসজিদ। তো আমার পিছনে এই ঐতিহ্যবাহী কাজীর মসজিদটা দেখতে আসলেই সুন্দর ভিতর থেকে। বিশেষ করে এখানে একটা কথা বলে রাখি, যদি আমাদের মসজিদ মন্দির যেগুলো তৈরি হয়, যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো সময়ের সাথে মানুষের অ্যাভেলেবল স্ট্রাকচার ম্যাটেরিয়ালের অ্যাভেলেবিলিটির ভিত্তি করে এই মসজিদের চেহারা সবসময় চেঞ্জ হয়। যেমন একটা স্থাপনার উপরে আবার আরেকটা নতুন স্থাপনা তৈরি হয়, যেমন এটার ক্ষেত্রে হয়েছে। যদিও 2003 সালে, সম্ভবত 2003 সালেই হবে, এই মসজিদটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে নেওয়া হয়েছে, কিন্তু তার আগেই সম্ভবত স্থানীয় মানুষজন এই মসজিদের সংস্কার কাজ শুরু করেছিলেন। ফলে 500 বছর আগের একটা স্ট্রাকচারের উপরে আমাদের আধুনিক সমসাময়িক যেই কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, সেগুলো একটা ইউজ আমরা দেখতে পাচ্ছি। আগের মসজিদগুলোতে যেমন উপরে কোনো প্লাস্টার করা হতো না, এর ভিতর হয়তো শুরুতে এই মসজিদের বাইরেও কোনো প্লাস্টার ছিল না, কিন্তু এখন যখন নতুন করে আধুনিকভাবে পুনঃসংস্কার করা হয়েছে এটি, তখন স্থানীয়রা এটার উপর প্লাস্টার করে দিয়েছেন। এই জন্যই এরকম সুন্দর রং করা, টাইলস করা, জানালাগুলো আলাদা। এখানে যে জানালা দেখা যাচ্ছে, এটা কিন্তু মূল মসজিদের জানালা না আসলে, আমার যেটা মনে হয়, কারণ মসজিদের ভিতরে আমি দেখতেছিলাম যে ছোটো ছোটো জানালা আছে। ওই সময়কার যে মসজিদগুলো আমি দেখেছি, সেই সবগুলো মসজিদে দেখেছি হয় অনেক বড় করে জানালা করা, যেটা একই সাথে দরজার মতো কাজ করতো, বা বড় করে দরজার সাথে গ্রিল দিয়ে সেটাকে জানলা হিসেবে ব্যবহার করা হতো, অথবা খুব ছোট করে জানালা ব্যবহার করা হতো। তো এখানে আমি ভিতরে দেখলাম ছোট ছোট ওরকম জানালা, সম্ভবত ওগুলোই পুরনো জানালা ছিল, আর এগুলো পরবর্তীতে তৈরি করা হয়েছে, এটা তো শিওর, বরং শুরুর দিকে জানালাগুলো সম্ভবত এত বড়ও ছিল না। এই তো এইভাবেই আমাদের সময় এবং সংস্কৃতির পরিক্রমায় মানুষের জীবন অভ্যাসের পরিবর্তনের সাথে সাথে আমাদের বহু পুরনো স্থাপত্যকলার নিদর্শন এগুলো চেঞ্জ হয়ে যায়। তবে তারপরেও এগুলোর বিশেষত্ব কমে না। এগুলো আমাদের বহু বছরের শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক জ্ঞানকে ধারণ করে চলতে থাকে বছরের পর বছর। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।